নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি কিছু খবর জানতে পারলাম। সেটা হচ্ছে টিনুর পরিবার নিয়ে যে ঘটনাগুলো পায়েলস ব্লগ থেকে যে পায়েল বলছিল, খবরগুলো দিচ্ছিল, এবং আরও দু একজন ক্রিয়েটার আছে তারা দিচ্ছিল। ইদানিং শুনছি কোনো এক ক্রিয়েটার বলছে প্রত্যেকটাই সত্যি, যে এই লাইফা টিনুর দাদার কথা বলছে। টিনুর দাদা মৌসুমি যে চলে গেছে, এতদিন হয়ে গেল, সেই সবে সেই কারণগুলো আস্তে আস্তে তিনি তুলে ধরছিলেন। এবং এই যে যাদের নাম বললাম, দু একজন সহ ক্রিয়েটার, তারা যে ঘটনাগুলো বলছে, আর দেখে নাও ফেসবুকে গিয়ে। আচ্ছা, আমরা অনেক সার্চ করেছি, কোথাও খুঁজে পাইনি, তবু আর একবার দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। যখন এরা পেয়েছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও তো ঘোটালা আছে। এরা কোথা থেকে পেলো? এরা তো বানিয়ে কেউ বলছে না। তখন দেখতে হবে ভালো করে সার্চ করে। কিন্তু বন্ধুরা, এখানে না তিলকে তাল করা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অভ্যাস, জানো তো। যাতে ভালো করে ভিউয়ারদের মলেস্ট করতে পারলে আমার ভিউজটা ভালো হয়। এই একটাই সব থেকে বড় কারণ হচ্ছে এই একটা কারণ। আমি তোমাদের যত ভালো মলেস্ট করতে পারবো, আমার ভিউটা তত ভালো হবে। কিন্তু বেশ কিছু ক্রিয়েটার আছি যারা ভিডিও টু ভিডিও করি এখনও পর্যন্ত। যে প্রত্যেকের কথা তো আমার বলা উচিত হবে না, কিন্তু আমার কথা আমি এখানে বলবো, অবশ্যই বলবো। ভিডিও টু ভিডিও করি আমি টিনুদের পরিবারের। দেখো, টিনুর বাবা আজ 1 বছরের বেশি হয়ে গেল। তার আর সেই এই যে সংসার, তার 2 ছেলে মেয়ে, ছেলের বউ, নিজের বউ, মা তো দিল্লিতে থাকতেন টিনুর ঠাম্মি। মা বয়স হয়ে গেছে, তার পুত্র সন্তানের কাছে বা কন্যা সন্তানের কাছে, সন্তানদের কাছেই তো তিনি শেষ দিকটাই থাকবেন। সেই পুত্র সন্তানের কাছেই থাকতে হবে, কন্যাদের কাছে যাবেন না, বা কন্যা সন্তানের কাছে থাকতে হবে, পুত্রের কাছে আসবেন না, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। যার ক্ষমতা হবে সবাই ওনার সন্তান, যার যখন ক্ষমতা হবে সে তখন মায়ের আদর সম্মান যেন বজায় রাখে, দায়িত্ব কর্তব্য। সে অনেক কষ্ট করে সবাইকে বড় করেছে, সুতরাং তারও এই বয়সকালে যেন সেও সম্মানটুকু সে পায়, সবার কাছ থেকে ভালোবাসা, আন্তরিকতা এবং সম্মানটুকু যেন পায়। এটা তো আমরা সবাই আশা করি না বন্ধুরা? তো সেই জায়গা থেকে ঠাম্মি যে এদের কাছে আছে, ভালো আছে, হাসি খুশি আছে, থাক না, অসুবিধাটা কোথায়? তার পুত্রবধূর কাছে আছে, নাতি নাতনির কাছে আছে, সেই ক্ষেত্রে আমি কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এবার ফিরে আসি যে বিষয়গুলো। লাইফা নাকি তার 2.5 বছর হলো তো বিয়ে হয়ে গেছে, 2.5 বছরের বেশি হয়ে গেল বিয়ে হয়ে গেছে। এবং তার বউ তোমরা সবাই জানো, লাইফার বউ হচ্ছে মৌসুমি। সুতরাং মৌসুমি আজ বেশ কিছু মাস ধরে শ্বশুরবাড়িতে আর নেই। সেই যে লাইফার সাথে গেল হাত ধরে, অটোয় উঠলো, টিনুর মা রাস্তায় দাঁড়িয়েছিল। কেন এই লাস্ট ভিডিওটা আমার প্রত্যেকের কাছেই আছে, ওর লাস্ট ভিডিওটা, বাপের বাড়ি যাওয়ার ভিডিওটা প্রত্যেকের কাছে আছে। কিন্তু সেই ভিডিওটাকে উপেক্ষা করে অনেক বেশ কিছু সংখ্যক মানুষ বলছে তার বাপের বাড়ির লোক এসে নাকি তাকে নিয়ে গেছে এবং জোরজার করেই নিয়ে চলে গেছে, কারণ লাইফা নাকি অন্য মহিলার সাথে চ্যাট করত। তোমরা সবাই বুঝতে পারছো, যেরকম টিনু করেছিল, সন্দীপ যেটা বলেছিল, ডিজিটাল ভিখারি যেটা বলেছিল, টিনু করেছিল ফোকলার সাথে চ্যাট করেছিল, ওই জন্যই সন্দীপ একদম ওকে তাড়িয়ে দিয়েছে। তারপরে কি হলো? তারপরে কেসটা এখনও ঝুলে আছে, এখনও ডিভোর্স হয়নি, বোঝাতে পারছি। সুতরাং এর ফলটা কে ভুগছে? টিনুও ভুগছে, সন্দীপরাও ভুগছে, টিনুর ফ্যামিলিও ভুগছে। টিনুর ফ্যামিলি অতটা ভুগছে না, সন্দীপরাও, আর এখন সন্দীপরা কেউই ভুগছে না, টিনুও ভুগছে না। কিন্তু ফলটা আসল কে ভুগছে? কৃষাণু ভুগছে। এবং কৃষাণুর এই যে কষ্টের দিনগুলো, কৃষাণুর ভেতর থেকে, সে তো
আমাদের মতো সব কথা বলার যোগ্যতা তার হয়নি এখনো পর্যন্ত, ক্ষমতা তার হয়নি। সে যখন অ্যাডাল্ট হবে অবশ্যই বুঝবে কে ভালো কে মন্দ, কোনটা ঠিক ছিল কোনটা বেঠিক ছিল, অবশ্যই বুঝবে তার চিন্তাভাবনা দিয়ে, অবশ্যই বুঝবে। তখন সে যা বলবে তখন সেটা ধরে মানে সেইটা হবে পারফেক্ট উত্তর। কিন্তু কৃষাণুর এই যে ভেতরের একটা কষ্ট যে আমার মা নেই, সবার স্কুলে বলে না, ও বলে, অবশ্যই বলে, তোমরা দেখবে যে আমার মা নেই, আমার সবার মা আছে আমার মা নেই, হাঁসের মা আছে, পাখির মা আছে, সবার মা আছে, আমার মা নেই। এই কথাগুলো কি কৃষাণুর কষ্টের কথা নয় বন্ধুরা? আর এই কষ্টের ফলটা কি টিনু একার? দায়টা কি টিনুর একার? সন্দীপের নয়, সন্দীপের নয়, টিনুর পরিবারের একার, সন্দীপের পরিবারের নয়। কি জানি যারা এই ধরনের কথাগুলো এখানে বসে বলেন না, বলে, আমার খুব অবাক লাগে। তারা আদৌ সংসারিত? তারা আদৌ সত্যি সংসারিত, নাকি হাজব্যান্ডকে নিয়ে বা অন্য হুলুলুলুকে নিয়ে আলাদা আলাদা মতন থাকেন? সত্যি তারা সংসারী? তারা বুঝছেন না এই যে কৃষাণুর অন্তরের কথা, অন্তরের কষ্ট। যে বাচ্চাটা এখন 6 বছরের বাচ্চা, 7-এ পড়বে অক্টোবরে আসলে, সেই বাচ্চাটা তো আমাদের মতন সব কথা বলার সময় আসেনি, তাই না? সেই বাচ্চাটা তো ম্যাচিউরিটি আসেনি। সে এখন 7 বছর, 6 বছর প্লাস, 6+। তো এই বয়সে তো সব কথা বোঝার বলার ক্ষমতা মানুষের হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার অন্তরের কষ্টটা তো 100 বার আছে। তো এই হাইটা কি শুধু টিনুর পরিবারেই লাগবে? সন্দীপের পরিবারে লাগবে না? লাগবে না? আমি বুঝলাম না বিষয়গুলো, একটু আমাকে ক্লিয়ার করলে সুবিধা হয়। একটু যেন কোথায় খটকা থেকেই যাচ্ছে। এই হাইটা শুধু টিনুর পরিবারেই লাগবে, সন্দীপের পরিবারে লাগবে না? লাগছে বলেই তো একটার পর একটা ওদের দুর্ঘটনা ঘটছে, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। লাগছে বলেই এই হাইটা, কৃষাণুর হাই বাবা মা দুই পরিবারেই বর্তাবে, দুই পরিবারেই লাগবে। আমি ভালোবাসি না টিনুদের, আমি ওদের দেখতে পারি না, সেটা অন্য কথা। তাই বলে হাই শুধু টিনুর পরিবারেই লাগবে, সন্দীপের পরিবারে লাগবে না? এটা যেন কি বিশাল মূর্খামির একটা পরিচয় হয়ে গেল, মূর্খামির একটা বিষয় হয়ে গেল। হাই যদি লাগতে হয়, কৃষাণুর হাই যদি লাগে, উভয়ের পরিবারে লাগার কথা। কারণ উভয়ের ভুল বোঝাবুঝির জন্য, উভয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আজকে কৃষাণুকে সব থেকে বেশি সাফার করতে হচ্ছে এখানে, আর কাউকে না। সন্দীপের মতন দিব্যি চলছে, ওদের ছেলের বউ নেই, ওর মেয়েকে তাড়িয়েছে, তার জন্য বিন্দুমাত্র কোথাও এতটুকু কোথাও সমস্যা তোমরা দেখেছো কি? এতটুকু সমস্যা দেখেছো কি? যেদিন থেকে ওদের 2023-এ 14ই আগস্ট থেকে ঘটনা শুরু হয়েছিল এবং 17ই আগস্ট ঘটনাটা ঘটল, তারপর থেকে একটা দিনও কি দেখেছো টিনুর জন্য ওদের অসুবিধা হচ্ছে? এবং বলতে শুনেছো যে কৃষাণু একটা দিনও, সন্দীপ মানে ডিজিটাল ভিখারিই বলেছে যে ওর কিচ্ছু অসুবিধা হয়নি, ও একটা দিনও মায়ের নাম করেনি। ভাবো, একটা 2.5 বছরের শিশু, তার মা চলে গেল। হ্যাঁ, মা কেন গেল? এক হাতে তালি বাজে বন্ধুরা, আমি তো আজ পর্যন্ত বাজাতে পারলাম না ভাই। কাউরির যদি এতটা ট্যালেন্ট থাকে বা এত কিছু, ট্যালেন্টই বলি, এত ট্যালেন্ট থাকে, তো একটা হাতে তালি বাজিয়ে একদিন একটা ভিডিও করো, তাহলে আমি খুব খুশি হব এবং তার থেকে আমিও শেখার চেষ্টা করব এক হাতে তালি বাজানো। সেই দিন থেকে আমি চেষ্টা করব এক হাতে কি করে তালি বাজাতে পারছি। নিশ্চয়ই তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমাদেরও টুথপেস্টে নুন আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই তোমাদের জানতে হবে যে হাড্ডাহাড্ডির লড়াই ছাড়া কন্ট্রোভার্সি হয় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করতে বসবো আর আমি পেছনে ল্যাজ গুটিয়ে বসবো, সেটা কি কোনো কন্ট্রোভার্সির লক্ষণ? না না না, একেবারেই না। সুতরাং একটু ডেসপারেট হয়েই কন্ট্রোভার্সি করতে হয়, তাতে যা হবে দেখা যাবে। সবসময় এরকম নিয়েই যেটার জন্য ওয়েলকাম আজকে সবার চক্ষুশূল হয়ে যাচ্ছে, ও আগাগোড়াই ডেসপারেট। তো যাই হোক, আজকে যে কন্টেন্টটা করছি টিনুকে নিয়ে, লাইফাকে নিয়ে। লাইফা নাকি তার বউকে 2.5 বছরের বিয়ের ব্যাপারটায় লাইফার বউ সারা জীবনের জন্য চলে গেছে, সে আর কোনো দিনও ফিরবে না। দেখো, এই ঘটনাটা আমি জোর দিয়ে বলতে পারবো না, কারণ লাইফার মনে কি চলছে, মৌসুমীর মনে কি চলছে, মানে ফড়িংয়ের মনে কি চলছে,
এই বিষয়টা না আমি টিনুর বিষয়ের সাথে এক করতে পারলাম না, দুঃখিত। লাইফা কি বুঝলো হদল কুতকুত আমার জানা নেই, এইবার মৌসুমি কি বুঝলো ফড়িং আমারও জানা নেই। কারণ মৌসুমির ভাবা উচিত ছিল যে আমার স্বামী কতটুকু আয় করে। আমার তো সংসারটা পুরো চালাচ্ছে আমার ননদটা, টিনু চালাচ্ছে। আমার বাপের বাড়িতে যতবার গেছি টিনু আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। বা পুজোর জামা কাপড় দেওয়া, যা যা আপ্যায়ন করা সমস্ত টিনু বহন করেছে। এমনকি এই লাইফার ভিক্ষে দাদার বিয়ে হলো, সেই প্রেজেন্টেশনটা পর্যন্ত টিনু তখন দিল্লিতে ছিল। তখন পূর্ণিমা গিয়ে টিনুর কাছে গিয়ে বেশ কিছুদিন ছিল এবং সেখান থেকে তার পয়সা টয়সা মানে এই বিষয়ে যেটা হয় যে প্রেজেন্টেশন কী দেবো, হাজারো ভিক্ষে মা বলে কথা, এই দায়িত্বভারটাও কিন্তু টিনুই বহন করলো। সুতরাং ফড়িংয়ের মৌসুমীর কোনো ক্ষমতা ছিল না, সে কিন্তু দেখে শুনে বিয়ে করেছিল। তার বাড়ির লোক জানতো যে আমার জামাই এই জিনিস করে, আমার জামাই কর্ম কী করে। সবার আগে দেখো, ছেলের বিয়ে দেবো কি মেয়ের বিয়ে দিই, যুগান্তর থেকে আমাদের সময়েও আমাদের বাবা মা জেনেছে এবং আমার শ্বশুরবাড়ির থেকেও জেনেছে, তাই তো? সুতরাং এইটাই আমাদের প্রথা। কিন্তু ছেলে কি করে, মেয়ে কি করছে, এখনকার দিনে মেয়ে কি করছে, আমাদের সময়ও মেয়ে কি করে। কারণ বিরাট গ্যাপ তো নয়, বিশাল গ্যাপে চলছি, প্রাচীনকাল আদিকাল তো নয়। সুতরাং এগুলো জিজ্ঞেস করে যে কী করছে, চুপচাপ ঘরে বসে আছে? না, এই জিনিস তো আর এখনকার দিনে চলে না। তেমনি লাইফার বাড়ির থেকে মৌসুমীর বাড়ির থেকে অবশ্যই জানা উচিত ছিল, মানে নিশ্চয়ই জেনেই তো বিয়েটা দিয়েছে যে আমার জামাই কি করে। তো তখন কি চিন্তাভাবনা করেছিল, আমার মেয়ের বিয়ে দিচ্ছি, আমার জামাই এই কাজ করে। তখন একটা টোটো ভাড়া করে চালাতো, তা টোটো ছিল চালাতো, এবং এই পুজো পাঠ দু একটা করতো। এখন তো গাড়ি কেনার পয়সাও টিনু দিল, জমি কেনার পয়সাও টিনু দিল, যেখানে যা হচ্ছে সব ম্যাক্সিমামটা টিনু দিচ্ছে। এবং পূর্ণিমা এসে বলে আমার ছেলে করেছে। ইদানিং হয়তো লাইফা ওই গাড়ি চালিয়ে হয়তো 2-4 পয়সা নিশ্চয়ই ইনকাম করছে, দেখতে তো পাচ্ছি করছে। কিন্তু যখন বিয়ে করেছিল, মৌসুমীর সাথে বিয়ে হয়েছিল, সেই বিয়ের সময়ে মৌসুমীর বাড়ির লোকরা কি খোঁজখবর নেয়নি আমার জামাই কী করে, আমার মেয়ের ভরণ-পোষণ দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে কি? না জেনে বিয়ে দিয়ে দিয়েছে। এত ভোলা ভালা ভাই আজকালকার দিনে কেউ হয়? আমার তো ভাই বিশ্বাসই হচ্ছে না এইরকম মানে কি বলবো, সীমার্কা ভোলা ভালা এখনকার দিনে কেউ হয়। তাহলে তো আমি আমার মেয়েকে জলে ফেলে দিলাম, যা তোকে আমি কলসি বেঁধে জলে ছুঁড়ে ফেলে দিলাম, তাই তো দাঁড়াচ্ছে, কথাটা তো তাই দাঁড়াচ্ছে। তোমার এর থেকে যদি মানে বার করো তাহলে তো তাই দাঁড়াচ্ছে। ওর লাইফ যার হাতে দিল, আমার জামাই কী করছে আমি দেখলাম না, আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার মেয়ের যখন বাপের বাড়ি যাচ্ছে সব কিছু টিনে দিচ্ছে, কেন? তার জামাই করতে পারছে না কেন? তাহলে কি দেখে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি? কি দেখে আমি রসকস বুলবুলি মস্তক খুঁজবার জন্য বিয়ে দিয়েছি? হ্যাঁ, রসকস বুলবুলি মস্তক খুঁজবার জন্য বিয়ে দিয়েছিলাম? তখন আমি জানতে চাইনি যে আমার জামাই কি করে। হ্যাঁ, আমার গরিব ঘর থেকে, অবশ্যই গরিব ঘর থেকে এসছে। তার আবার এত চাহিদা কিসের ছিল মৌসুমীর এত চাহিদা? যখনই বাড়ি যেত টিনু ভরপুর করে তার পুজোর সমস্ত জামা কাপড় দিত, সমস্ত কিছু যেখানে যা উপহার দিতে হবে সব টিনু দিত। বললাম তো, ভেরি রিসেন্ট যখন কি বলো না, ওই যে আরে ভিক্ষে মার ছেলের বিয়ে হলো, সেই সোনার গয়নাটা পর্যন্ত সে এতটুকু দিকবে, এত বড় দিক। কারণ এখন কোটিপতি হলেও না সোনা এত ভরি দিতে পারে না, সোনার যা হাইফাই লেভেল চলছে। ইচ্ছা থাকলেও উপায় হয় না বন্ধুরা। আমাদের মতন মানে মধ্যবিত্ত ঘরে তো ভাবতেই পারি না সোনা দেওয়ার কথা, ভাবতেই পারি না। সেখানে এখন কি সিস্টেম উঠেছে, ভাই ক্যাশ দিয়ে দিলাম, তোমার যা পছন্দ তুমি তাই কিনে নিও। ফালতু একটা শাড়ি দেওয়া, একটা বিছানার চাদর দেওয়া, একটা গায়ের চাদর দেওয়া, একটা প্রেশার কুকার দেওয়া, এইসব থিওরি এখন বন্ধ হয়ে গেছে। টাকা দিলাম, তোমার যা দরকার তুমি তা করে নিও, এইটাই এখন সিস্টেম এসছে।
তো সেইখানে দাঁড়িয়ে মৌসুমীর পরিবার থেকে কি দেখে বিয়ে দিয়েছিল লাইফার সাথে, যে আমি রাজার ছেলের সাথে বিয়ে দিচ্ছি, নাকি ভেবেছিল যে ওর বোন তো আছে ঘরে, বোনই আমার মেয়ের সব স্বাদ পূরণ করবে, যেরম করছিল। তারপরে কি হলো, যখন বাপের বাড়ি গেল, আমরা তো সেই ভিডিওটা আছে, বাপের বাড়ি যখন গেল সেই সময় টিনুর হাতে ভিডিওর ভিউজও কম ছিল, হাতে কাজকর্ম অনেক কম ছিল, সেই সময় ভরপেটটা একদম মৌসুমীকে ভরপুর করে দিতে পারেনি। এইখানেই মৌসুমীর সাথে অবজেকশনটা শুরু হলো। মৌসুমী ভাই গরিব ঘরের মেয়ে, তুই দিন আনে দিন খাস ঘরের মেয়ে, তোর কি করে এত বাহাদুরি হয়? যার বরের ক্ষমতা নেই তার ননদের ওপর এত প্রেশার ক্রিয়েট করার ক্ষমতা কোথার থেকে আসে? কোথার থেকে আসে? সে তো এখানে এসে রাজার হালে ছিল, সে সব মুখ বন্ধ করে কাজ করছিল। আর টিনুর মা পায়ের ওপরে পা দিয়ে বসেছিল। কে বলল? কোন ভিডিওতে তোমরা দেখেছো ভাই? কে বলল এখানে? হ্যাঁ, মন গড়া কথা চারটি আষাঢ়ে গল্প দিয়ে ভিডিও করলেই হবে? কোন ভিডিওটাই দেখেছো? একটু ভিডিওটা আমাদের উল্লেখ করো তো, সেই ভিডিওটা ভালো করে ফলো করি, যে তোমরা দেখতে পেয়েছো আমরা দেখতে পাইনি, একটু উল্লেখ করো তো। ভাই, আষাঢ়ে গল্প করতে যেও না, এইরকম কাজ না টিনুও তার পরিবারে করতো। সেখানে তো মৌসুমী টিনুর পরিবারে ছিল বাতকুল্লায় বিশাল উঠোন, তোমরা দেখতেই পাচ্ছ, আলখাল্লা উঠোন দেখতেই পাচ্ছ। আলখাল্লা উঠোন প্রেগনেন্ট অবস্থায় 5টার সময় উঠে ঝাড় দিত। তোমাদের মুখ থেকেই বেরিয়েছে 10টার সময় উঠতো, কারণ ডিজিটাল ভিখারি তোমাদের বলেছে, যা টুপি দিয়েছে তোমরা সেগুলো ভালো মতন খেয়ে নিয়েই তারপরে বলতে বসেছো। কিন্তু আমরা তো সেই ভিডিওগুলো দেখেছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমি ভিডিও টু ভিডিও করি, আমি কাউরির কথা পাত্তা দিই না, কাউরির কথা আমি গুরুত্ব দিই না, আমি ভিডিও টু ভিডিও করি, যেটা ইউটিউবে অরিজিনাল গাইডলাইন্সের মধ্যে পড়ে। ভিডিও টু ভিডিও করো, ভিডিও বহির্ভূত কোনো কথা বলো না। সুতরাং সেখানে দাঁড়িয়ে মৌসুমী কোথার থেকে মানে তোমরা কি করে বলেছিলে টিনু কিচ্ছু কাজ করতো না, 10টার সময় ঘুম থেকে উঠতো, তারপরে নাকি শিলা দেবী তার মুখের কাছে থালা সাজিয়ে দিত, তারপরে সে যদি খেতে চাইতো তখন শিলা দেবী বলেছিল তোর স্বামী আসবে না, তার আগে তুই খাবি। টিনু বলেছিল কেন খাবো না, খিদে পেয়েছে। এই যে আষাঢ়ে গল্প তোমরা বানিয়েছো ওই সন্দীপ মিত্রর ভিডিও দেখে আর শিলা দেবীর ভিডিও দেখে, সেইখান থেকেই তোমরা বুঝে নিলে টিনুর সব খারাপ, টিনুর সব খারাপ, পরিবারটা সব খারাপ, আর সবার সব ভালো। ডিজিটাল ভিখারি সন্দীপের সব ভালো, মৌসুমীর সব ভালো। ভাই অদ্ভুত চাটছো ভাই, এত চেটো না, তোমাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছো, তোমাদের বিবেকে দংশন হচ্ছে না যে এত কাউকে চেটে ভিডিও কেন করছি। ভিডিওর মধ্যে যা দেখেছি সেটাই বলি, আমরা যদি দেখতে পাই তারাও তো দেখেছে, যারা অন্য কন্ট্রোভার্সি করছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারাও তো একই ভিডিও দেখে কন্ট্রোভার্সি করছে। এই চিন্তাভাবনাগুলো আসে না? মানে সত্যির মাটিতে হাঁটতে অসুবিধা হয় না? অসুবিধা হয় তাহলে ভিডিও ছেড়ে দাও। যখন ভুলভ্রান্তি দিয়ে এখানে ভিউয়ার্সদের বোঝাতে চাইছো তাহলে ভিডিও ছেড়ে দাও। কারণ মৌসুমী বাড়ির লোকেরা জানা উচিত ছিল তার জামাই কি করে। মৌসুমীর সমস্ত চাহিদা মেটাতো টিনু। কেন টিনু কি দায়িত্ব নিয়েছিল আমার দাদার বইয়ের চাহিদা মেটাবো? নিয়েছিল কি? তোমরাই বলো না, তোমাদের ভাইয়ের বইয়ের বাপের বাড়ির কত চাহিদা মেটাও, তোমরা নিজেরা বলো না, কত চাহিদা মেটাতে পারো? তারা তো তাদেরটা করে খায়, তাই না? এটাই জগতের নিয়ম। সেই নিয়মের বাইরে গিয়ে টিনু যথাসাধ্য সবাইকে খুশি রাখার চেষ্টা করেছে। সেখানে টিনুর মাকে তোমরা বলতে পারো, পূর্ণিমাকে বলতেই পারো। পূর্ণিমা অনেক সময় দেখেছি টিনু আনছে বলছে আমার ছেলে এনেছে, টিনু আনছে বলছে আমার ছেলে এনেছে। এই যে জমিটা কিনলো টিনু কিনেছে, এই যে ওদের ব্যাংক লোন নিয়ে গাড়িটা হলো টিনু করেছে, এই যে ওদের যেখানে যায় সব টিনু দেয়। এই যে ফড়িং যা বাপের বাড়ি, মানে লাইফার বইয়ের কথা বলছি, ফড়িং বাপের বাড়ি যায়, যতবার গেছে সব কিছু সাজিয়ে গুছিয়ে টিনু দিয়েছে। কারণ টিনু কি দায়ভার নিয়েছিল? এটা কি টিনুর দায়িত্বের মধ্যে পড়ে? হ্যাঁ, টিনুর দায়িত্বের মধ্যে পড়ে? তোমরাই বলো না। এইবার আসি, টিনুর বাবা চলে গেল। টিনুর বাবা কেন গেল? তার ছেলে মেয়ের উশৃঙ্খল বলে চলে গেল তার বউকে ছেড়ে। তার অবস্থা মানে কি বোঝাতে আছে আর কি বলে পাগলের মতন করে বুঝতে পারি না। যে তার ছেলে মেয়ে এই বেপথে গেছে,
বাড়ি ছেড়ে দিয়ে গেছে, সে কোন পথ মানে কোন পথের আশ্রয় গ্রহণ করলো তোমরা বলো তো? সে যদি সাচ্চা মানুষ হতো তাহলে তো সে একটা ঠিক পথ গ্রহণ করতো, তাই না? তাই তো নিয়ম। আমি তোমাকে আঙুল তুলছি, এই আঙুলটা যদি আমি আগে নিজের দিকে ঘোরাই তাহলে তো সেটাই উচিত, বাস্তবে সেটাই তো করা উচিত। কোথায় সেটা তিনি করলেন? ভক্তিবাবু সেটা করলেন কোথায়? ছেলে মেয়ে বেপথে গেছে তাই বলে ছেড়ে দিয়ে আমি আরেকজনের মানে হাত ধরে নিলাম খপাত করে, হাত ধরে নিলাম খপাত করে। কি অদ্ভুত ব্যাপার! আমার পরিবারটা আমি দেখলাম না, এই বুড়ো বয়সে আমি আরেকজনের খপাত করে গিয়ে হাত ধরে নিলাম। মানে আমার ছেলে মেয়ে বেপথে গেছে ওই জন্য আমি অন্যের হাত ধরে নিলাম। তিনি তো ওদের বাবা, তার কি উচিত ছিল যে আমার ছেলে মেয়েকে ঠিক করা? জানি এখনকার দিনে ছেলে মেয়েরা বড়ই ডেসপারেট, কাউকে পাত্তা দেয় না, তবুও তো উচিত, বিয়ে না করা উচিত ছিল অন্য জায়গায় গিয়ে। জানি না বিয়ে করেছেন কিনা, বাজে কথা বলবো না, যা দেখিনি, যা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, সেই বিষয়ে কোনো কথা বলা আমার অন্তত উচিত হবে না। তো যাই হোক, তিনি বাড়ি ছেড়ে 1 বছর ধরে আছেন কেন? কিছু তো একটা ঘোটালা আছে, কিন্তু কেন কেন সেইগুলো আগে খুঁজে বার করুন। এইগুলো কৃষাণুর হায়ের জন্য হচ্ছে না, এরকম জিনিস না সন্দীপের বাড়িতেও ঘটনা ঘটে, অনেক ঘটে, যেগুলো আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না। আমরা নয়, আপনারা দেখেও দেখেন না, শুনেও শোনেন না। কারণ সন্দীপ তো ধোকলা বলেছে, তারা আরও কত কিছু বলেছে, যার জন্যে আঘাত পেয়ে সরে গেছেন, সব সরে গেছেন, এমনি এমনি সরেননি, আঘাত পেয়ে চলেছেন। হ্যাঁ, সন্দীপ একেবারে সরিয়ে নিয়েছে, যার জন্যই সরতে বাধ্য হয়েছেন। এমনি এমনি সরে যাচ্ছি, ভিউজ আছে অথচ সরে যাচ্ছি। ভাই এইরকম খ্যাপা পাগল তো আজ পর্যন্ত কাউকে দেখিনি আমি, এইরকম খ্যাপা পাগল আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। ভাই আমার কন্ট্রোভার্সিতে ভিউজের দরকার, সাবস্ক্রাইবার দরকার, লাইকের দরকার, তার জন্য আমি যা ভিডিও টু ভিডিও সেটাই বলবো। এইটাই তো সবাই আপ্রাণ চেষ্টা করছি আমরা, সেখানে এরম আত্মাগল আমি আজ পর্যন্ত এখনও কাউকে দেখিনি। তো চলো বন্ধুরা, লাইফার বউ আর আসবে না, এখানে একটা ঘোটালা আছে, একটা বিরাট ঘোটালা আছে। লাইফার রেগুলার ভিডিও চ্যাট করে, তার বইয়ের সামনেই করে। লাইফার আর ফড়িংয়ের ওপর প্রতি কোনো টান নেই, কিচ্ছু নেই। ফড়িং চলে গেছে, লাইফার মতন জীবন কাটাচ্ছে, ফড়িংয়ের মতন জীবন কাটাচ্ছে। এইগুলো কি কৃষাণুর হায়ের জন্য হচ্ছে? তোমরাই বলো। এটা তো লাইফার ক্যারেক্টার, একটা মানে কি বলবো, এই বয়সে বিবাহিত পুরুষ, তার বউ কখন চলে যাচ্ছে, তার সংসারে সে কী করছে, সেটা কি কৃষাণুর হায়ের জন্য হচ্ছে? বুঝতে পারলাম না, মানে ক্যারেক্টারও কি চেঞ্জ হচ্ছে কৃষাণুর হায়ের জন্য? ঠিক আমি বুঝতে পারলাম না ব্যাপারগুলো, একটু কোথায় যেন কনফিউশন থেকেই যাচ্ছে, বুঝতে পারছি। সুতরাং কৃষাণুর হাই যদি লাগে, দুটো পরিবারেই লাগবে। এই পরিবারের না কোনো স্থিরতা নেই, কোনো মানে কি বলবো, ম্যাচিওর ব্রেন এই টিনুর পরিবারে কাউরির নেই। এরা বড্ড হটকারিতার সিদ্ধান্ত নেয়, বুঝতে পারলাম। আর তার ফলেই এদের এই ঘটনাগুলো ঘটতে থাকছে, তার ফলেই এই ঘটনাগুলো ঘটতে থাকছে, বুঝতে পারছি। কারণ ফড়িংয়েরও উচিত ছিল, মানে লাইফার বউয়েরও উচিত ছিল, আমার বর কী করে তার উপরে আমার ডিমান্ড করা। হ্যাঁ, আমি রাতারাতি একটা গরিব ঘর থেকে এসে যেই দেখলাম আমার ননদ ভালোই একজন বড় ব্লগার, ইউটিউবে পয়সা আয় করছে, আমি তাড়াতাড়ি তার পাত থেকে মিষ্টিটা তুলে খপাত করে খেয়ে নিলাম। সে বললো, মা ওইটা তো আমার খাবার ইচ্ছা ছিল, টিনি বলল। তখন ফড়িং বলল যে ওটা আমি খেয়ে নিচ্ছি। তারপরে টিনুর ভালো ভালো জামা কাপড় সে পরে নিয়ে নিচ্ছে, পূর্ণিমা তাতে কোনো অবজেকশান, ছেলের বউ যা করছে, এবং ছেলের বউয়ের সাথে দল পাকিয়েছিল টিনুর বিরুদ্ধে। এই ঘটনাগুলো কি কার চোখে পড়েছে কোনো সময়? নাকি এটাও কৃষাণুর হায়? অবস্থা বোঝো এদের, কন্ট্রোভার্সি করতে করতে কোন লেভেলে পৌঁছে যাচ্ছে। আর একটা কথা, ফেসবুকে লাইফা যা দিচ্ছে সেটা হয়তো সত্যি, কারণ তোমরা সবাই যখন বলছো, দেখেছো, তুলে ধরছো, নিশ্চয়ই সত্যি, না হলে তোমরাই বা পাবে কোথার থেকে। সুতরাং বন্ধুরা, এখানে ঘোটালা থেকেই যাচ্ছে, তবে পুরো ব্যাপারটা কৃষাণুর হায়ের জন্য হচ্ছে না, হায়ের জন্য হচ্ছে না, বুঝতে পারলাম। তাহলে সন্দীপের মায়ের হাত ভেঙে গেল, ওটা কি কৃষাণুর হায়? হায় হায় রে, হায় হায়। গুড নাইট, টাটা।